হ্যালো, হাই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাস্টার প্যালেট। এর আগে আমি ইন্ট্রোডিউস করেছিলাম আমার বোনকে, তো আজকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ও হলো আমার ওয়াইফ। নামটা কি বলে দেন? শ্রেয়া ভট্টাচার্য। শ্রেয়া ভট্টাচার্য বোস বল। শ্রেয়া ভট্টাচার্য। অ্যাকচুয়ালি ওর নাম হলো শ্রেয়া ভট্টাচার্য বোস, আমার নাম সায়ন বোস। আজকে আমরা একটা, মানে আজকে বলবো না, এবার থেকে কুইক রেসিপি বলে একটা থাকবে আপডেট, যেখানে রেসিপিটা ছোট্ট করে আমরা ছাড়বো। অ্যাকচুয়ালি বড় রেসিপি তো আমরা ছাড়ি, তো এবার থেকে ছোট্ট রেসিপি আমরা ছাড়বো, কুইক রেসিপি। ওকে, তো সেটা আজকে থেকে চালু করলাম। তো আপনারা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দিন, আর তার পাশে বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন নতুন রেসিপিগুলোর নোটিফিকেশনগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। ওকে, কুইক রেসিপির জন্য আমরা করছি ব্রেড পাকোড়া, ভেরি কুইকলি ডান। আর টি টাইম স্ন্যাকের জন্য একদম অ্যাপ্ট। আচ্ছা, ব্রেড পাকোড়ার জন্য ব্রেড, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, কুচি করে কাটা পেঁয়াজ, একটু হেলদি করার জন্য দই, চিলি ফ্লেক্স, নুন আর ময়দা। আর এটা ভেজানোর জন্য, ব্রেডটাকে ভেজানোর জন্য জল। একটা জায়গায় নিয়ে নেব জল এনাফ কোয়ান্টিটিতে, যাতে ব্রেডগুলো চোবানো যায়। কিছু না, একটু ব্রেডগুলো এপিট ওপিট করে ভিজিয়ে নেব, ভালো করে সোক আউট করে নেব। সেম প্রসেস। এই সোকড পাউরুটিগুলোর ওপরে আমি এবার দেবো আমার ইনগ্রিডিয়েন্টসগুলো, which is দই। এখানে 1.5 টেবিল স্পুন দই আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, লঙ্কা, আর স্বাদ অনুযায়ী নুন। এবার দেব একটু ময়দা, ব্যাটারটাকে যাতে ঠিকভাবে প্যাকিং আসে, যাতে ছেড়ে না যায় তেলে দেওয়ার পরে। 2 টিস্পুন মতন দিয়েছি। এটা ডিপেন্ড করবে কমপ্লিটলি আপনি কতগুলো ব্রেডের স্লাইস নিয়েছেন আর কতটা দই নিয়েছেন তার উপরে। আমি এখানে 6টা ব্রেড স্লাইস নিয়েছি বলে আমি 2 টেবিল স্পুন মতো নিয়েছি, বাট এটা কমপ্লিটলি আপনার মতন, আপনার অনুযায়ী কতটা আপনি দেবেন। এরপরে আমি দেবো কোরিয়েন্ডার, ধনে পাতা, অল্প একটু দিলেই চলবে। আচ্ছা, এটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো একটা করে ভাজবো, ছোট ছোট পপকর্নের সাইজের করে। এটা গরম হয়ে গেছে, আমি এবার ছোট ছোট করে ছাড়বো। বেশি বড় সাইজের করবে না, কারণ খেতে খেতে ভাজা হয়ে যাবে। একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দেব। সবগুলো তুলে নিলাম তেল থেকে, ক্রিস্পি করে ভাজা, একদম ব্রাউন করে, যাতে ভেতরটাও ভালোভাবে হয়ে গিয়ে থাকে। এরকমভাবেই আমি সবগুলো একটা করে ভেজে নেব। আমার পুরো ব্যাটারের যতগুলো হবে পকোড়া সবকটাই ভেজে নেবো।